জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? রাজনীতিতে এরকম চালাই করে তারা এখন কিচেন থেকে বেডরুমে পর্যন্ত যাবে, কথা বের হয়ে আস্তে আস্তে। শেখ হাসিনা তো পালাই নাই। এখন আমার ত্যাগ দেখ দোসর বলু যে শেখ হাসিনা কি পালাইলো নাকি? আমি বারবার এক কথা বলি, শেখ হাসিনা পালায় যে যার বলে মিডিয়াতে বলে, শেখ হাসিনা কি নিজে ইরানের সাহা নাকি? প্লেন চালাই চলে গেছে, বাইরে জনগণের কাছে দেখাতে চায় আমরা এগুলো আছি, কিন্তু মূলত সেটা নাই। আমরা এর আগে দেখছি না ৭১-এর যুদ্ধের সময় এরা কি করছে? রাজাকার আলবদর আলশামস থেকে শুরু করে সেই জামাতিরা, তাদের যে নিজামিরা মুজাহিদিরা, তাদের আগের গোলাম আজমের পার্ট হিসাবে ওরা কি করছে তখন? তো সেগুলো করছে না। রায়ের বাজারে বৌদ্ধভূমিতে যাই আমি নিজে দেখে আসছি না, ১৬ ডিসেম্বরে পরে আর ১৭ ডিসেম্বরে নিজে যাই দেখে আসলাম না। তেজগাঁ এয়ারপোর্টে হাইটা দেখলাম না কি করছে? তো ওই সময়টা বাদ দিয়ে এই সময়টা বলে লাভটা কি? ঘটবে, এটা এরকম ঘটতে থাকবে। আর যেটা এখন বলতেছেন জামাত বিরোধী দল, আমি তো জামাতকে বিরোধী দল মনে করি না। এরা সংসদে বিরোধী দল নাই তো, ওরা তো এক দল দুই ভাগ হইল। যেমন আওয়ামী লীগের শেষের দিকে এরশাদকে নিয়ে বলা হইতো যে তারা তো এক দল, তো এখন যেটা বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা তো এক দল। যেহেতু আপনি একটা বৃহৎ শক্তিকে নিষিদ্ধ করছেন, ভোটের বাইরে রাখছেন আওয়ামী লীগকে, যে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করছেন, আসতে দেন নাই, সেই জন্য এরা নিজেরা আপোষে বিরোধী দল হইয়া কাজ করতেছে। আর এখন যে লম্বা কথা বলতেছে, বিরোধী দল থাকলে এগুলো বলতে হয়। ওই আবার এই পাশে তারেক সাহেব বলছে না চেয়ারটা হট, আর আমি বলি এত হট চেয়ারের জন্য এত বছর পরে কমিয়ে নিয়ে আসছেন, তো হট হইলে এটা তো বাদ দিচ্ছেন না। এই রাজনীতিতে এগুলো বলতে হয়, কে কত সুন্দর করে পলিশড হইতে সরকারের তুলোধুলো করবে, তাহলে এটা গরম বিরোধী দল। এইগুলো সব পাতানো টাইপের ব্যাপার স্যাপার। 5 বছর দেখবেন এভাবে চালাবে, যদি অন্যরকম কিছু না ঘটে, এইগুলো চলতে হয়। আপনি এরশাদের বিরোধী দল কি বিরোধী দল হিসেবে ছিল না? হ্যাঁ, কত পেঁয়াজ রসুন ক্ষমতা চলে আসছে না? রাজনীতি এমন এক জিনিস, সুবিধা হইলে পরিবারতন্ত্রের মধ্যে আসতে পারলে তখন দেখবি যে রসুন পেঁয়াজ সব নেতা হয়ে যাবো গা। তো এখন যেটা বলছে, এটা তাবা গরম করতে চায় সবাই রাজনীতিতে, রুটি শেখার জন্য একটা চেষ্টা করে, বাইরে জনগণের কাছে দেখাতে চায় আমরা এগুলো আছি, কিন্তু মূলত সেটা নাই। আমরা এর আগে দেখছি না আপনার দিনে পল্টনের মধ্যে, সেই 69-70-এর পরেও যেটা দেখলাম, পল্টনে একেবারে চামড়া খুলে ফেলতেছে, এবং একজন তো স্লোগানে দিচ্ছে, মারা গেছে, যে শেখ মুজিবের চামড়া তুলে নেব আমরা। পরে আবার সেই দলে আইসা শ্বশুর করে মন্ত্রী হয়েছে কিনা জানেন কি না? এগুলা লেখাপড়া পড়লে ইতিহাস দেখলে 2 জন হয়েছিল না। আবার একজনে আপনার ট্যাঙ্কের উপরে লাফাইছে না, নাচছে না ট্যাঙ্কের উপরে, পরে আবার শ্বশুর করে আর জায়গায় চলে আসছে না। তো এইগুলো রাজনীতি করতে হলে এরকম তাবা গরম করতে হবে, তাহলে চট করে একটা রুটি শেখা যাবে। এগুলা গরম না রাখলে কর্মী উদ্বুদ্ধ হবে না, কর্মীদের গরম করতে হবে, এটা চলবে। এগুলো নিয়ে এনার্জি নষ্টের দরকার নেই। আপনি মূলত দেখবেন যারা ট্রেজারি বেঞ্চে আছে সরকার, তারা কতটুকু কাজ করে ফলপ্রসূ হবে। শেখ হাসিনা দেশে ফিরবেন কি আপনার কাছে বলছে? সে তো গণমাধ্যমে বলেছে, একটি ওনাদের দেশে একটি একটি সংবাদ মাধ্যমে বলেছে। আমার আবার সমস্যা হইলো যে ওই যে আমার ফেসবুক ব্যাকবুক এগুলা নাই তো। হ্যাঁ, ওই যে দেখেন না ছোট্ট একটা, এটার আবার এই যে কিছু ত্যাগ করার পিছনে ছিদ্রও নাই, সেই জন্য আমি অনেক কিছু কম জানি, বোকা থাকি আর কি। শেখ হাসিনা যদি বলে থাকে দেশে আসবেন, আই ডু এনকারেজ, আসা দরকার। কারণ শেখ হাসিনা বলছে না যে শেখ হাসিনা পালায় না, আমি সেটাও বলি শেখ হাসিনা তো পালায় নাই। এখন আমার ত্যাগ দেখ দোসর বলু যে শেখ হাসিনা কি পালাইলো নাকি? আমি বারবার এক কথা বলি, শেখ হাসিনা পালায় যে যার বলে মিডিয়াতে বলে, শেখ হাসিনা কি নিজে ইরানের সাহা নাকি? প্লেন চালাই চলে গেছে, তারে এত সুন্দর করে ওই দেশে যে নিয়ে গেল, সেই দেশে কার সাথে কে কথা বলছে, কিভাবে কোন ব্যবস্থায় গেল, কোন ব্যবস্থায় আছে, সেগুলো তো আপনি বের করতে পারতেছেন না। তো তাহলে যদি আসতে পারে, আই ডু এনকারেজ, আসুক, বিচারের মুখোমুখি হওয়ার দরকার আছে, তার বক্তব্য থাকলে সেটা হবে। এটা কোনো একটা কমিশন করে শেখ হাসিনার তথাকথিত পালানো বা যেটা আপনারা বলতেছেন এভাবে কি করছে সেটা বের করা দরকার। কিন্তু সমস্যা হইল বাসুরের নাম নিবেন কিনা আপনি। কারণ অনেক সময় যেটা ঘটনা ঘটে, হ্যাঁ, গ্রাম দেশে বাসুরকে তো
শ্বশুরের বাপের মতো সম্মান করে। কিন্তু এখন কিছু অসভ্য বাসুর থাকে না, ছোট ভাইয়ের বউরে দেখলে একটু তাকাইতে ইচ্ছে হয়, তাকায়, তো তাকাচ্ছে, বউটা বেচারি সহজ সরল বউ টের পেয়েছে, টের পেয়ে সে বড় করে ঘুমটা দেয়। এখন শাড়ির পাত তো 2.5 হাত, ঘুমটা বেশি বড় হইলো, পিছনে উদম পিঠ খালি হয়ে গেল। তো বাসুরা করতে বলে যে তাই ভালো, তুই তোর চোখ মুখ ডেকে রাখ ঘুমটা দিয়ে, আমি বরং পিঠটাই দেখি। তো এখন এইখানে কলকাঠি নাড়ানোর মধ্যে কোন বাসুর কোন ছোট ভাইয়ের বোর দিকে কিভাবে তাকাচ্ছে, কি হচ্ছে, সেগুলা তো এখন বেরবো না। ওই একটু কিচেন ক্যাবিনেট বলে বলতেছেন, এখন কিচেন ক্যাবিনেট, এরপর তো বেডরুম ক্যাবিনেটে তো আসবে। হ্যাঁ, দাতারা করে কি, প্রথম আপনার ড্রয়িং রুমে যায়, ওয়ার্ল্ড ব্যাংক IMF কিছু দেবে ড্রয়িং রুম, পরে যদি কোনো রকমের টের পায় যে আপনার ঘরের সুন্দরী বউ আছে বা একটা বেডরুমে মজা আছে, স্বর্ণ অলংকার আছে, তখন বেডরুমে যেতে চাইবে। রাজনীতিতে এরকম চালাই করে তারা এখন কিচেন থেকে বেডরুমে পর্যন্ত যাবে, কথা বের হবে আস্তে আস্তে। বের হবে কি না সেটা নির্ভর করবে 1 জুন বহু বছর আগে মেজর জেনারেল আবুল মঞ্জুর খুন করে ফেলছে তার ইয়ের মধ্যে গুলি করে, সেটা কি বের হইলো এখন পর্যন্ত? কি আপোষে হয়ে গেল না? এরশাদ হাসিনার সাথে মিলিয়ে ফাঁসি বা এই বিচারের থেকে বেঁচে গেল, রায় হয় অবস্থায় বিচারক বদলাই দিল না। তো এইগুলো আপনার এরকম খেলা চলবে। আসতে পারলে ভালো, ফেস করুক, আমি পছন্দ করব। আর যদি এগুলা প্রচারণা হয়, একটা বললেন এত সরব কেন আওয়ামী লীগ নিয়ে? আওয়ামী লীগ নিয়ে সরব হবে না কেন? এই যে জানাজার মধ্যে জয় বাংলা স্লোগান আসতেছে, পুলিশ ধরতেছে 7 জন, 2 জন ছেড়ে দিতেছে, জয় বাংলা বললে গুনাহ হয় বলতেছে। ও বাবা, এখন বাপের নাম নিলে যদি অন্যায় হয়ে যায়, বাপের বাপ বললে যদি গুনাহ হয়, এই জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? কারণটা কি? ভিতর থেকে মানুষের স্বতঃস্ফূর্তটা যে বেরিয়ে যাবে, ওটা থামাতে পারবে না। সেটা চট্টগ্রামের জানাজাতেই আসুক, ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় আসুক, তোফাল সাহেবের জানাজাতেই আসুক, এইগুলা বের হবে। সহজভাবে যে জিনিসটা গ্রহণ করবেন সেটা সবচেয়ে ভালো, জোর করে বন্ধ করতে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের তো অনেক রকমের টেকনিক থাকে, রাজনীতিকরা তো নেতৃত্ব গুণে টিকে থাকতে পারলে টিকে, আমরা লেখাপড়া করে টিকে থাকতে চাই, হালে রাজনীতিকরা দলবাজ করে। একজন সেক্রেটারি যখন ডিসি ছিলেন ফরিদপুরে, নরসিংদীর মোহাম্মদ আলী সাহেব, তখন সরকারের বিরুদ্ধে একটা মিছিল হইতেছে। তো সরকারের বিরুদ্ধে মিছিল হইতে গেলে তো স্বাভাবিকভাবে সরকারের লোকজন উঠে পড়লে আগে, তখন SP সাহেব ভীষণ গরম হয়ে গেলেন যে ওই জায়গায় পাহারা মিছিল আসতে দেবে না, হুলস্থুল ঠান্ডা করে দেবে। কিন্তু ডিসি সাহেবের কাছে যখন বললেন, তখন মোহাম্মদ আলী সাহেব বললেন যে মিছিলটা হতে দেন, শুধু খেয়াল রাখেন যে ভাঙচুর যেন না করে। এখন SP সাহেবের প্ল্যানটা পুরো একেবারে বাড়াবাতে ছাই হয়ে গেল। মিছিল হতে দেন, একটা বিরোধী দল সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে 3 মাইল যাবে, তাতে সরকার কিচ্ছু যায় আসে না। সরকার হইল একটা জগদ্দল পাথর, এটা নাড়াইতে বহুত কঠিন ব্যাপার হয়। অতএব মিছিলটা হতে দেন, বরং তাদেরকে দাওয়াত দেন, মিছিল শেষে যেন আমি ডিসি তো আমার রুমে এসে চাটা খেয়ে যায়, তাহলে খুশি হবে। ভীষণ খুশি, সরকারের নিকুচ করে মিছিল করে চলে গেল, আসলে চাটা খাওয়া দিলে চলে গেল। তো তিনি আমাকে বলতেছিলেন, বলে যে চিন্তা করতে হবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, যেটা দিয়ে সরকারের কোনো খারাপ হবে না সেই জাতীয় মিছিল এনকারেজ করে ভাড়া লোক এসে করুক না, অসুবিধা কি?